নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সুপ্রিয়াদের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এই সাজের পিঠে কিন্তু দুধ দিয়েও ভিজিয়ে খাওয়ানো যায়, আর সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি চলে আসলাম সেই রেসিপি শেয়ার করতে। তাই আমি দেখুন প্রথমে সাজের পিঠে বানিয়ে নিচ্ছি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে সাজের পিঠে কীভাবে বানাতে হয়। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে দেখতে পারেন। সাজের পিঠে বানানোর জন্য কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না, মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়েছিলাম। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। সাজের পিঠে এরকমভাবে বানিয়ে তারপর কিন্তু আপনারা দুধের মধ্যে দিয়ে দিতে পারবেন। কী কী উপকরণ লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। যেহেতু আমাদের এই পিঠেগুলো দুধের মধ্যে ভেজাতে হবে, তার মানে প্রথমেই লাগছে আমাদের দুধ, তারপরে লাগছে আমাদের এলাচ, তারপর লাগছে তেজপাতা, আর সবশেষে লাগছে গুড়। মাত্র এই কটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু বিকেলবেলা, তাই ভাবলাম সবাই কয়েকটা সাজের পিঠে এমনিও নামিয়ে খাওয়া যাক, গুড় দিয়েও কিন্তু খাওয়া যায় এই পিঠে। সবাই বসেছিল তাই দিলাম খেতে, থালায় করে বেড়ে, আর কিছু রাখলাম আমি দুধে দেওয়ার জন্যে। দেখুন কি বলছে আমার কর্তা খেয়ে। এই যে আমার দাদু খাচ্ছে। ভালো হয়েছে? দারুণ দারুণ এক্সেলেন্ট। তারপরে নাতনির হাতেও একটা দিলাম, নাতনিকেও আমি জিজ্ঞাসা করলাম খেয়ে বল কেমন হয়েছে। ও বলল খুব ভালো হয়েছে খেতে। তাই আপনারাও বাড়িতে এরকমভাবে টেস্ট করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমিও এটা দুধের মধ্যে ভিজিয়ে দিলাম, এবার আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এক রাত রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পরের দিন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে খেতে। আজকের জন্য এটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে।